মাত্র ১২ দিনের এক যুদ্ধ, আর তাতেই বদলে গেছে পুরো অঞ্চলের সমীকরণ। আগুন ঝরা রকেট, আকাশ ফুঁড়ে ছুটে চলা ক্ষেপণাস্ত্র আর প্রতিশোধের ঝড়, সবকিছু মিলিয়ে ইরান দেখিয়ে দিয়েছে তাদের শক্তিকে হালকাভাবে নেয়ার সময় শেষ হয়ে গেছে। ইরানের বেসিস সংগঠনের প্রধান জানিয়েছেন, গেল জুন মাসের ওই ১২ দিনে দখলদার ইসরায়েলের ২১টি গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। এই আঘাত এতটাই নিখুঁত ছিল যে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সুযোগ ছিল মাত্র ১ মিটারেরও কম। তার দাবি, ইরান এখন ইসরায়েলের প্রতিটি বর্গমিটারের খবর রাখে। কোথায় দুর্বলতা আর কোথায় আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে, সবই তাদের হাতে আঁকা মানচিত্রের মতো পরিষ্কার। ৩১ আগস্ট রোববার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে প্রকাশ পায় এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, শত্রুরা ১২ দিনের যুদ্ধ পরিচালনা করেছিল এবং একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে ইসলামী প্রজাতন্ত্রের ভেতর ও বাইরে থেকে চাপ প্রয়োগ করেছিল। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয় বলে জানান সংস্থাটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আবার কোনো আগ্রাসন ঘটে তাহলে ইরান কেবল ইহুদিবাদীদের নয়, তাদের সমর্থকদেরও দায়ী করবে। এই সংঘাতে শুরু হয়েছিল গেল ১৩ জুন। ইসরায়েল হঠাৎ করেই ইরানের উপর আগ্রাসন চালায়। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে শহরগুলো, ভেঙে পড়ে ঘরবাড়ি, প্রাণ হারান ১,০০০-এরও বেশি মানুষ।